যখন যায় খলি জাগানো মদিনাত, খলি জাগানো মদিনাত। এজন্য এই কোরআনের সাথে বাজার প্রয়োজন আছে না? ওই যে আমি বলতেছিলাম, মুসা ইসলাম বললেন, আল্লাহ আমি মনে হয় সবচেয়ে জ্ঞানী। আল্লাহর এই কথাটা ভালো লাগে না। আমি সবচেয়ে বড় ক্ষমতাবান, এই কথাটা পছন্দ করেন না কে? আরো জোরে বলেন না, করেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো ক্ষমতার মালিক, 20 তলা বিল্ডিং এর মালিককে আমি কখনো ফকির বানাই, আবার কখনো ফকিরকে মালিক বানাই কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কথাটা পছন্দ হয় না। সবচেয়ে জ্ঞানী কে? আরো জোরে বলেন, সবচেয়ে জ্ঞানী কে? এখন আল্লাহ বলেন, মুসা তুমি সবচেয়ে জ্ঞানী নও, তোমার চাইতে বড় জ্ঞানী একজন আছে, তার নাম খিদির আলাইহিস সালাম। তখন মুসা বলেন, আল্লাহ আমি কোথায় পাবো? বলছে, ওনাকে পাবে, উনি নদীর পাড়ের মধ্যে, একদম মানুষ নাই, কোন লোকালয়ের মধ্যে উনি নাই, উনি নদীর পাড়ের মধ্যে আছে। তখন মুসা ইসলাম ওনার কাছে চলে গেলেন, গিয়ে তখন খিজির আলাইহিস সালামকে ধরে বললেন যে আল্লাহ বলেছেন আপনি সবচেয়ে বড় জ্ঞানী, আমাকে একটু জ্ঞান, আপনি কি জ্ঞানী আপনি আমাকে একটু শিক্ষা দেন। সুবহানাল্লাহ বলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার জ্ঞানগুলা আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনার মধ্যে ধৈর্য এরকম নাই। বলছে, না আমি ধৈর্য ধারণ করে থাকবো। তখন উনি বললেন, ঠিক আছে আমার সাথে সফরে চলো। বের হলেন, বের হয়ে কিছুদূর যখন গেলেন, নৌকা দিয়ে নদী পার হয়ে নৌকাটা কি করে দিয়েছেন? ফোল করে দিয়েছেন। তখন মুসা ইসলাম বললেন, এটা কি আপনি ভালো কাজ করেছেন? আমি বলছি না, আপনি কথা বলবেন না। আর কিছু দূরে গেলেন, একটা ছোট বাচ্চাকে, জীবন্ত একটা বাচ্চাকে মেরে ফেলেছে। তখন তারও রাগান্বিত হয়েছেন, আপনি এটা কি করেছেন? আমি বলছি না, আপনি পারবেন না, আপনার মধ্যে ধৈর্য ধারণ নেই। ঠিক আছে, চুপ থাকলাম। আর কিছু দূর যখন গেলেন, একটা ঘর দেওয়াল পড়ে গিয়েছেন, এটা নির্মাণ করে দিয়েছেন। তখন মুসা ইসলাম বললেন, আমি আর প্রশ্ন করবো না, একটাই প্রশ্ন করতে চাই, এতগুলো যা করেছেন এগুলো আমি বলতেছি না, আপনি এই ঘরটা, আপনাকে কেউ টাকাও দেয় নাই, কোন একটা পানিও খাওয়া হয় নাই, আপনি এই ঘরের দেওয়ালটা নির্মাণ করে দিয়েছেন, একটু কেন করলেন বলেন না? এখানেই তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। তাহলে শুনো, আমি যা করেছি এটাও একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই, সবগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাযামিন্দির জন্য আমি করেছি, সবগুলোর মধ্যে আল্লাহ রাজি ছিল। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন খিজির আলাইহিস সালাম বললেন, প্রথম কাজ হলো, এখানে একটা জালেম বাদশা আসবে। জালেম আছে না? শুধু একটা মনে করলে হবে না, যুগে যুগে অসংখ্য জালেম আছে। শুধু আপনি ওই পদের মধ্যে আছে, এলাকার মধ্যে কত জালেম আছে, ঠিক কিনা বলেন না? এলাকার মধ্যে কত জালেম আছে, কত অত্যাচারী মানুষ আছে। তখন উনি বললেন, এই এলাকার মধ্যে এমন একজন জালেম আসবে, যে জালেম বাদশাটা সুন্দর সুন্দর নৌকাগুলা নিয়ে যাবে। আমি এই নৌকাটা ফুটো করে দেওয়ার কারণ হলো, উনি যেহেতু আমাদেরকে পার করে দিয়েছেন, আমার উপকার করেছেন, সেজন্য নৌকা ফুটা করে দিয়ে ওনার নৌকাকে আমি ওই জালেম বাদশার হাত থেকে বাঁচিয়ে দিয়েছি। দ্বিতীয় নম্বর হলো, যে ছেলেকে মেরেছেন ওনাকে কেন বললেন? বলে ওই ছেলেটা বড় একটা জালেম হবে, অত্যাচারী শাসক হবেন, যার অত্যাচার থেকে কোন মুসলমান বাঁচতে পারবে না, কোন মানুষ বাঁচতে পারবে না। এই জন্য ওই ছোট বাচ্চাকে আমি হত্যা করে ফেললাম। যেহেতু এই বাচ্চাটা বড় হলে একজন জালেম হবে, ওটা দেওয়ালটা যেন নির্মাণ করলেন, দেওয়ালটার জন্য নির্মাণ করলাম। ছোট ছোট বাচ্চা, এখন একজনের হক আর একজন খাই যাচ্ছে না নাই। বাপ মারা গিয়েছেন, চাচারা ওই দেওয়ালের নিচে ওনার বাবা স্বর্ণ রেখে গিয়েছেন, ওনার যে বাগের মধ্যে সম্পদ পাবে করে রেখে দিয়ে গিয়েছেন, এই সম্পদ গুলো চাচারা নিয়ে ফেলবে, ভাইরা নিয়ে ফেলবে। সেজন্য এই ছেলেগুলো যেহেতু ছোট আছে, দেওয়ালের নিচে সম্পদ আছে, দেওয়াল করে গিয়েছেন, কিছুদিন পর তো সম্পদ গুলা মানুষ দেখে ফেলবে। সেজন্য আমি দেওয়াল নির্মাণ করে দিলাম, যাতে প্রাপ্তবয়স্ক হলে ওই সন্তানরা তাদের হক গুলা যথাযথভাবে পেয়ে যায়। সুবহানাল্লাহ। এগুলো আমি একটু আল্লাহর আদেশ ছাড়া করি নাই। এজন্য 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ বলেন, প্রথম নম্বর হলো
কালামুল্লাহ শরীফের শপথ, দ্বিতীয় নম্বর হলো হিকমতের শপথ, দ্বিতীয় নম্বর হলো প্রজ্ঞাময় হিকমতের শপথ, তিন নম্বর হলো হুদাও ওয়া রাহমাতুল লিল মুহসিনিন। যারা সৎকর্ম করবে, ভালো কাজ যারা করবে, তাদেরকে হেদায়েত যিনি দিবেন বলেন তিনি কে? তাদের জন্য রহমত যিনি দান করবেন বলেন তিনি কে? এই যে রহমত হেদায়েত, আমার নবীজির এই যে কথাগুলো বলছিলেন, রহমাতুল লিল আলামিন যখন কাফেরদের কাছে আমার নবীজির বাণীগুলো নিয়ে যাচ্ছেন, আমার নবীকে পাথর মারতে লাগলেন। একমাত্র আম্মাজান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, এই খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেকে অনেক ধরনের ভাবে মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা গালি দেয়, যা শোনা নাই? বলেন না শোনা নাই? তো বুড়ি ছিলেন, কত বড় বেয়াদব। অথচ কালামুল্লাহ শরীফের মধ্যে রব্বুল আলামিন আমার নবীর স্ত্রীদেরকে আমাদের মা বলেছেন, আমাদের কি বলেছেন? হন না? যেই কুলাঙ্গার সন্তান নিজের মায়ের নামে অপবাদ দিতে পারে, বুঝতে হবে তার জন্মের মধ্যে ঠিক নাই, ঠিক কিনা বলেন? তার জন্মে ঠিক না। আমার নবীকে যখন পাথর মারা আরম্ভ করলেন, মোহাম্মদ পাগল এইভাবে স্লোগান দিয়ে যারা দৌড়াদৌড়ি করতে লাগলেন, আম্মা জান খদিজাতুল কুবরা তাহেরা আমার নবীকে নিজেই রেখেছেন। অনেকে বলেন উনি আবার বললেন যে আমার নবীজি রাখাল ছিলেন, এরকমও বলেছেন, ঠিক কিনা বলেন? আমার নবী রাখাল ছিলেন এরকম বলেছেন, কাউ বই বলেছেন, খারাপ ভাষায় কটূক্তি করেছেন। যাক, ওইদিকে যাচ্ছি না। আমার নবীজির বিপদের সময় আম্মা জান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এমন ভাবে আমার নবীকে আঁকড়ে রেখেছেন, সবাই যখন মোহাম্মদ পাগল এইভাবে স্লোগান দিয়েছেন, আম্মা জান খদিজাতুল কুবরা তাহেরা আমার নবীকে স্থান দিয়েছেন, আমার নবীকে আঁকড়ে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আম্মা জান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, আমার নবীজির হাতের মধ্যে ধরলেন, হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পদগুলা আপনার ইসলামের জন্য আমি কোরবান করে দিয়েছি গো নবী, কিন্তু এগুলার বিনিময় আমি একটাও চাই না। আমি বলতে চাই, যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, আপনি নবীজির রহমতের জুব্বা দিয়ে আপনি আমার কাফন পরাবেন। নবীজি আমার কাফন পরাবেন আপনার জুব্বা দিয়ে। আমার বিশ্বাস হলো আপনি রহমতুল লিল আলামিনের জুব্বা যদি আমার গায়ের মধ্যে থাকে, তাহলে ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে না, কবরের মধ্যে আযাব হবে না। আমার এই একটা বিশ্বাস হয়েছে। দুই নম্বর অঙ্গীকার হলো, নবীজি আমি যখন মারা যাব, কবরের মধ্যে আমাকে রাখার আগে আগে আপনি রহমতুল লিল আলামিন কবরের মধ্যে শুইবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনি নবীজি কবরের মধ্যে শুইবেন। আমার নবী বললেন, ও খদিজাতুল কুবরা, তোমার প্রশ্ন কি শেষ? না ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন শেষ নয়। তিন নম্বর কথা হলো, এই কবরের মধ্যে আমি শুনেছি মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো অনেক ভয়ঙ্কর হয়। এই প্রশ্নের জবাবগুলা আমি দিতে পারবো না। আপনি রহমতুল লিল আলামিন আমার কবরের প্রশ্নের জবাবগুলা দিবেন। আমার নবী বললেন, ঠিক আছে, তোমার সব ওয়াদা আমি মেনে নিলাম। আম্মা জান খদিজাতুল কুবরা আত-তাহেরা কেমন মহিলা, যে মহিলাকে স্বয়ং আল্লাহ আরশ আজিম থেকে সালাম প্রদান করেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মহিলা আমি শুনেছি, গতবার যখন খলিফা ফারা আসলাম, এর আগের বছরও আসলাম, মহিলারা আমার আলোচনাগুলো বেশি শুনেন, প্রশংসা করেছেন। তো আমি প্রশংসা, এটা আমার প্রয়োজন নেই। আমার কথা হলো, আম্মা জান খদিজাতুল কুবরাকে আল্লাহ কেন সালাম দিয়েছেন, আপনি যদি শুনে আমল করেন, কবরের মধ্যে আপনি দামি হবেন, দুনিয়ার মধ্যেও দামি হবেন। কবরে যাওয়ার সাথে সাথে আমার রহমতুল লিল আলামিন রিসিভ করবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস। আম্মা জান খদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আমার নবী জওহরে কান্না শুরু করলেন। রহমতুল লিল আলামিন আম্মা জান খদিজাতুল কুবরা তাহেরাকে কাফন দাফনের ব্যবস্থা করলেন। কবরটা যখন খনন করা হলো, কবরের কাজ যখন সম্পূর্ণ হয়ে গেলেন,
রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন তোমরা উঠে যাও, আমার সাথে খতিজাতুল কুবরা তাহার অঙ্গীকার হয়েছেন এই কবরের মধ্যে শোয়ার আগে আগে আমি রহমতের নবী কবরের মধ্যে একটু শুইব। সুবহানাল্লাহ। নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে মদিনা। আমরা মদিনা যেতে চাই কিনা? তো পড়েন না, মানুষ তো কম ছিল, অনেক মানুষ এসেছে, মহাব্বতে এসেছেন, তো মহাব্বতে যদি পড়েন মদিনা শরীফ আপনাকে যেতে হবে না, দেখবেন একদিন না হয় একদিন মদিনার রাসূল আপনার ঘরে চলে আসবে। আর নবী আজ পারানো না পড়েন, হন আজ পারানো না পড়েন, এসেছেন প্রমাণ আছে না নাই? আলমুদ্দিন একজন জীর্ণ শীর্ণ একজন মানুষ, উনি আমার নবীজির শানে পাকিস্তানের একজন রাসপাল নামক একজন কুলাঙ্গার বই লিখেছেন রঙ্গিলা রাসূল। আলমুদ্দিন সহ্য করে নাই, এক কোফে ওই বেয়াদবের গর্দান দুটুকরা করে ফেলেছে। তখন ধরে নিয়ে যাওয়া হলো, কারাগারের মধ্যে দেওয়া হলো। তখন ওই যারা উকিল রয়েছেন তারা আলমুদ্দিনকে বললেন, আলমুদ্দিন যে এইভাবে হোক না কেন, মানুষটা তো মারা গিয়েছেন, তুমি এখন বলবা, জজ সাহেব যখন জিজ্ঞেস করবে তুমি বলবা যখন তুমি মেরেছো তখন তোমার মাথার সেন্স ঠিক ছিল না, এইরকম একটা কথা বলবা। ঠিক আছে। পরের দিন যখন আদালতের মধ্যে তোলা হলো, জিজ্ঞেস করলেন তুমি কেন মেরেছো, তুমি কি সজ্ঞানে মেরেছো? হ্যাঁ আমি সজ্ঞানে, জানা অবস্থায় আমার নবীর শানে বেয়াদবি করেছেন। মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, এই ব্যক্তি কখনো দুনিয়ায় থাকতে পারে না, আমার জানের চাইতে আমার রহমাতুল লিল আলামিন। ওই নবী যদি নারাজ হয়ে যায় দুনিয়া দিয়ে আমি কি করব? আমি দুনিয়া ত্যাগ করে আখিরাতকে গ্রহণ করলাম, নবীর ভালোবাসাকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এজন্য আশিক রাসূল এটাই আমাদের গুনাহ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, বান্দা তোদের যখন গুনাহ বেশি হয়ে যাবে, পাপ এত করলাম, মনে হবে তোর নিজেই মনে হবে তোর মতো গুনাহগার কেউ নাই, এরপরও নিরাশ হবি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হবি না, রহমত থেকে নিরাশ হবি না। তোদেরকে একটা জায়গা দেখাই দিচ্ছি রে বান্দা, যেই জায়গাটা বাতিল্লাহ তোমাদেরকে দেখাই দেয় না। এই ধরনের ওদের মুখ থেকে এই ধরনের শুনবে না। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার নবীজির দরবারের মধ্যে নাও, আমার নবীকে উসিলা নিয়ে দোয়া করো, কোটি গুনাহ হলেও যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? এটা আল্লাহ কোরআনে বানিয়ে দিয়েছেন। অনেকের মুখ দিয়ে এগুলো বের হয় না, রহমাতুল লিল আলামিন বের হয় না। আমার নবীকে বড় ভাইয়ের সাথে তুলনা করে আছে না নাই? আলমুদ্দিন বললেন আমার দুনিয়া প্রয়োজন নাই। আমার নবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, আলমুদ্দিন তোমার সামনে রঙ্গিলা রাসূল বলেছেন তোমার নবীকে কষ্ট দিয়েছেন, কবরের মধ্যে কোন মুখে তুই সেই নবীর সামনে চেহারা দেখাবি? আমি গর্দান দুটুকরা করে দিলাম। ফারুক আযম বললেন, মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, আমার নবীর সামনে যে বেয়াদবি করবে ওই ব্যক্তির গর্দান থেকে শরীর থেকে মাথা উচ্ছেদ করে দাও। সুবহানাল্লাহ। এটা ফারুক আযমের উক্তি, মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, গর্দান উচ্ছেদ করে দাও। বলছে আমি সেজন্য ইয়া করে দিয়েছি। জজকে বললেন আমার দুনিয়া প্রয়োজন নাই, আমি কেন? একটা খেজুর গাছ নবীজি খেলাম দিয়েছেন, জীবিত হয়ে গিয়েছেন, ওই খেজুর গাছকে জিজ্ঞেস করলেন, ও খেজুর গাছ তুই কি দুনিয়া চাস নাকি আখিরাত চাস? দুনিয়া যদি চাস তোর বয়সের কোনো লিমিট থাকবে না, তোর বয়সের কোনো 1 বছর 2 বছর লিমিট থাকবে না, কিয়ামত পর্যন্ত তুই জীবিত থাকবি। পুরো পৃথিবীর মানুষ তোর থেকে খেজুর খাবে, একটা দুইটা খেজুর না, শুধু হতেই থাকবে, খেজুর খেতে থাকবে, তুই সারা জীবন জিয়াদা থাকবি। তুই কি দুনিয়া চাস? আর যদি আখিরাত চাস, জান্নাতের মধ্যে তোকে রোপণ করে দেব। আমার ইমানদার বান্দারা যখন জান্নাতে যাবে, আমার উম্মতরা যখন জান্নাতে যাবে, তোর থেকে খেজুর খাবে, জান্নাতের মধ্যে তুই আজীবন জীবিত থাকবি। খেজুর গাছ বলছিল, ইয়া রাসূলুল্লাহ দুনিয়া আমার প্রয়োজন নাই, আপনি আমাকে আখিরাতের জন্য জিন্দা করে দেন। সুবহানাল্লাহ। আপনার কাছেও মালাকুল মউত আসবে, আমার নবীর কাছেও মালাকুল মউত গিয়েছেন কিনা? হনা গেইন না যায় কিভাবে? আমাদের মতো আমার নবীর সামনে যাওয়ার সাথে সাথে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবীজি সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আমার নবী বললেন, ও মালাকুল মউত থামো, তুমি এক পাশে যাও, থামো, জিবরাইল আসবে।
আমার জিবরাইল, আমার বন্ধু জিবরাইল আসবে, আমার ভাই জিবরাইল আসবে। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ আলবিদা, নবীজি চলে যেতে হবে। আমার নবী বললেন, জিবরাইল আমি যাব না, তুমি আল্লাহ থেকে জিজ্ঞেস করে আসো আমার উম্মতের, আমার গুনাহগার উম্মতের জামিন কে নিবে, জিজ্ঞেস করে আসো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ইলহাম করলেন, আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের কোটি কোটি গুনাহগার উম্মতের জামিনদার আমি আল্লাহ নিলাম। কিয়ামতের ময়দানে একটা সিজদা মারবেন আমার রহমতুল লিল আলামিন, কোটি কোটি গুনাহগারকে আল্লাহ জান্নাত দান করবেন। ওই সময় আমার নবীজির শান মান আজমত ইজ্জত কে বুলন্দ করবেন কে? আল্লাহ। এলমুদ্দিন তখন ওই যে যারা উকিল রয়েছেন তারা ধরলেন, ভাই আপনি একটু মিথ্যা কথা বললে তারগুলো আমরা সারাই নিতাম। এলমুদ্দিন বললেন, আমি কেমন করে মিথ্যা কথা বলবো, আপনারা কালকে আমাকে বলেছেন মিথ্যা বলার জন্য, কিন্তু গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি আমি যখন ঘুমালাম মদিনার রাসূল মদিনা থেকে নাই, ওখান থেকে আমি এলমুদ্দিনের ঘরের মধ্যে ওই যে জেলখানার মধ্যে এসে বললেন, এলমুদ্দিন তুমি কখন আসবা, তোমার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ, তুমি কখন আসবা, তোমার জন্য আমি নবীজি অপেক্ষা করতেছি। যেই জায়গার মধ্যে আমার নবীজি আমার জন্য অপেক্ষা করতেছে, আমি কেন মিথ্যা কথা বলবো? আমি মিথ্যা কথা সেজন্য বলি না, আমার নবীজি আমার জন্য অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান খদিজাতুল কুবরাও বললেন, আমার নবীজি বললেন আমি একটু ওনার কবর শুইব, যেহেতু আমি অঙ্গীকার করেছি ওনার কবরের মধ্যে শুইব। আমার রহমাতুল লিল আলামিন কবরের মধ্যে শুয়ে গেলেন, সাহাবায়ে কেরাম উপরে। আমার নবীজি নিজেই বললেন, কবরের মধ্যে নামাই দিচ্ছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। এই কবরে নামাই দেওয়া হচ্ছে, এই নামানোর সময় আমার নবীর নাম আছে না নাই? আছে না নাই? আজানে নবীর নাম দিয়েছেন কে? একামতে দিয়েছেন কে? আবার নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়ার জন্য আবশ্যক যিনি করেছেন বলেন তিনি কে? আবার কবরে যখন শেষ বিদায়ের সময়, যেখানে কোনো মন্ত্রীর কথা চলে না, দুনিয়ার কোনো মানুষের কথা চলে না, ওই সময়ও আমার নবীকে নাম ধরে বলা হচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর নাম আছে না নাই? কবরে নামাই দেওয়ার সময় আমার নবীর নাম। আবার কবরে যখন বসা হবে, উঠ, চেয়ারম্যান এখানে নাই, প্রেসিডেন্ট এখানে নাই, বড় মাতব্বর এখানে নাই, উঠ, তুই কবর থেকে উঠ, বসে বয়, উঠে বয়। উঠে বসলেন, অসহায়, উঠে আপনি বসলেন। তাফসীরে জালালাইন সহ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছেন, আমাদের মোল্লারা তো বলেন মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, আবার আরেকটা বাড়াইও বলে, চারটা বলা হয়, কিন্তু কবরের মধ্যে সর্বপ্রথম একটা প্রশ্ন হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। আমার নবী নাকি কবরের এক কোণার মধ্যে নবীজি দাঁড়িয়ে থাকবেন, আমার নবীকে দেখে বলবেন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, দেখো তো ওই কোণার মধ্যে দাঁড়িয়ে আছেন যিনি দুনিয়ায় যাওয়া থেকে শুরু করে তোমাদের জন্য কান্না করেছেন। আমার নবীকে মারতে মারতে তাইফের বাসীরা মারতে মারতে লোহার টুপিটা মাথার মধ্যে ঢুকাই দিয়েছেন, তারপরে নবীজি বদদুয়া করে নাই। দেখো তো তুমি ওই নবীকে দেখো যিনি তোমাদের জন্য কান্না করেছেন, আহলে বাইতের জন্য কান্না করে নাই, সাহাবীদের জন্য নবীজি কখনো কান্না করে নাই, কারো জন্য নবীজি কান্না করে নাই। নবীজির ছেলে সন্তানগুলা দুনিয়ায় আসার সময় ইন্তেকাল করেছেন, দুনিয়ার মধ্যে সবগুলা মারা গিয়েছেন, তাদের জন্য নবীজি কান্না করে নাই, শুধু তোমাদের জন্য কান্না করেছেন। দেখুন চিনো কিনা? উনি বলবেন হা হা লাগি, আমি তো চিনি না, কে উনি? যারা নবী বিদ্বেষী, আমার নবীকে যারা গালি দেয়, বড় মুফতি সাহেব হতে পারে, বড় মুফাসসির হতে পারে, বড় সম্মানী ব্যক্তি হতে পারে, নবীর ভালোবাসা যদি কলবের মধ্যে না থাকে ওই ব্যক্তির দাম কবরের মধ্যে। আরো জোরে বলেন না, নাই বলেন না? বড় ফরজগার হতে, এই জন্য ফারুক আজম কামান নবী বলেন ফারুক, যেটা বুখারীর মধ্যে হাদিস এসেছে, বাবুল খারাইস একটা চ্যাপ্টার আছে। আমার নবীকে বললেন, ওই কাফের এসে বললেন, মুসলমান নামক এক বেঈমান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন নাই, আপনি একজনকে বেশি দিয়েছেন একজনকে কম দিয়েছেন। ফারুক আজম তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি এই কথা বলার সাহস কোথা থেকে পেয়েছেন?
আপনি নবীকে তো ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। আপনি যদি ইনসাফ না জানেন, পৃথিবীর মধ্যে ইনসাফ করবে এটাকে? ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, কদ্দাম দু টুকরা করে দিই। আমার নবী যে হাতটা শক্ত করে ধরলেন, ও ফারুক তুমি থামো, এদের একটা বংশ হবে, এদের একটা গোত্র হবে। ওই ব্যক্তি যাওয়ার সময় পিঠ দেখিয়ে চলে গেলেন, বেয়াদবি করে চলে গেলেন। আমার নবী যে শক্ত করে ধরলেন, কারণ ওই ফারুক তেমন ফারুক, একজন সাহাবী নবীজির কাছে গিয়েছেন, আপনি বিচার করে দেন। আমার নবীজি বিচার করে দিলেন। ওই মুসলমানের পছন্দ হয় নাই। ফারুক আজমের কাছে গিয়ে বললেন, ও ফারুক আজম বিচার করে দেন। তখন উনি ফারুক আজম বললেন, তোমরা কি এর আগে কোথাও গিয়েছো? যে আগে নবীজির কাছে গেলাম, বিচার পছন্দ হয় নাই। ফারুক আজম বললেন, ঠিক আছে, বিচার আমি করে দেবো, তোমরা একটু দাঁড়াও, আমি আসতেছি। এই বলে ঘর থেকে তরবারিটা বের করেন, কোপাতে কোপাতে দুইজনের মাথা গুলা উচ্ছেদ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এটাই ফারুক আজম, দুইজনকে করে দিয়েছেন। তখন ওই যখন বের হয়ে যাচ্ছেন ওই মুনাফিক, আমার নবীজি শক্ত করে ধরলেন, এই ফারুক কখন না কখন হত্যা করে ফেলবে। যখন চলে গেলেন, আমার নবী আঙ্গুল দেখিয়ে বললেন, এদের ধ্বংস হবে, এরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, এমন ভাবে দাড়ি রাখবেন, এমন ভাবে পাগড়ি পরবেন, ইসলামের কথা বলতে থাকবেন, কিন্তু তারা দুনিয়া লোভী, দুনিয়ার জন্য দুর্গা পূজায় যেতে পারবেন, দুনিয়ার জন্য দুর্গা পূজার মধ্যে গিয়ে মুনাজাত করতে পারবে। এটা আমার নবীর হাদিস। দুনিয়ার জন্য তারা সব করতে পারবে। ফারুক জেনে রেখো, তারা যখন কোরআন তেলাওয়াত করবে, বড় বড় করে কোরআন তেলাওয়াত করবে, একটাই উদ্দেশ্য হলো আমার কোরআন তেলাওয়াত শুনে যাতে মানুষ আমাকে বাহবা দেয়, ভালো বলে। এই জন্য তাদের উদ্দেশ্য হলো মানুষ যাতে আমাদেরকে বাহবা দেয়। এটাই আমার নবীজি জানিয়ে দিয়েছেন। তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, এমন ভাবে নামাজ পড়বে, এগুলা শুধু দুনিয়া মানুষকে মানুষ ভালো বলার জন্য, এগুলো আল্লাহকে খুশি করার জন্য তারা করবে না। এই ধরনের মুনাফিক আছে না? হুজুর না? নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন। এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেহেতু আগে আইও শেষ করে না, আর কিছুক্ষণ অন্য সময় আগে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা। যেহেতু বসে আছেন, আমি দেরি করব না। আমি বলছিলাম সূরা লোকমানের, এজন্য কালো মানুষ আর সুন্দর মানুষ পার্থক্য করা যাবে। আল্লাহর কাছে দামি হলো যার তাকওয়া বেশি, ঠিক কিনা বলেন? যার খোদাভীরু বেশি, যিনি আল্লাহকে বেশি ভয় পায়, যিনি সুদ খায় না, ঘুষ খায় না, যিনি বেনামাজি নয়, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি, যার কলবটা, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে দিয়ে বড় বড় হয়ে যায়, ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, ঠিক কিনা বলে? ওই দাম বাজান খতিনাতুল কুবরা তাগরা কবরের মধ্যে নামায় দেওয়া হচ্ছে। ওখানে নবীর নামাজ শোনা নাই। আমি বলছিলাম ওখানে, আমি শেষ করে দিচ্ছি, বলছিলাম ওই উনি বলবে হা গালা দিদি, আমি তো চিনি না কে উনি। বুহারের মধ্যে হাদিস আছে, আমার নবীজি বললেন, যখন জিজ্ঞেস করা হবে তখন বলছে তুমি একটু মনে করে দেখো, উনি রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, যার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। বলছে হ্যাঁ মনে পড়ছে।
তো কেমন মনে পড়ছে একটু বলো। আমি সুযোগ পাইলে ওনাকে বড় ভাইয়ের মতো বলতাম, এটা হাদিস শরীফ। সুযোগ পাইলে ওই নবীর বিরুদ্ধে ফেসবুকের মধ্যে লিখতাম, সুযোগ পাইলে ওই নবীর শান ও আজমতের সাথে মানুষের সাথে তুলনা করতাম, আসলে নাই। সুযোগ পাইলে ওই নবীর বিরুদ্ধে বলতাম, সুযোগ পাইলে ওই নবীর কোরআন হাদিস গুলা নিয়ে যেমন ইচ্ছা তেমন ফতোয়া দিতাম। এটা মনে পড়ছে কোন ওই নবীর বিরুদ্ধে আমি ফেসবুকে লিখতাম, ফেরেশতারা বলবে হায় হায় তুই কি করলি, তোর জীবন তো শেষ। যার জন্য রব্বুল আলামিন কুল কায়নাত বানিয়েছেন, যার জন্য আল্লাহ আরশ আজিম সাজিয়েছেন, পৃথিবী সাজিয়েছেন, যার জন্য জান্নাত বানিয়েছেন, ওই নবীর বিরুদ্ধে কেন বলি? এখন মায়ের আসানা নাই, আসানা নাই। আর আমাদেরকে যখন বলা হবে প্রাণের চেয়ে প্রিয় তিনি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তিনি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, প্রাণের চেয়ে প্রিয় তিনি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আমাদেরকে যখন বলা হবে উনি কে, আমরা বলবো প্রাণের চেয়ে প্রিয়, রাহমাতুল লিল আলামিন। আম্মাদান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন শুয়ে বললেন, সিদ্দিক আকবর বললেন নবীজি এই দেখো কার্যকলাপ তারা দেখি নাই। অসংখ্য সাহাবীদের জানাজা পড়ালেন, অসংখ্য সাহাবীদেরকে আপনি নিজেই দাফন করলেন, নবীজি কোন জানাজার মধ্যে তো এই ধরনের দেখি নাই। আমার নবী বললেন ও সিদ্দিক, আমার সাথে ওনার ওয়াদা হয়েছে, ওনার কবরের মধ্যে আমি রাহমাতুল লিল আলামিন আগে শুইব। কবর কমপ্লিট করে দেওয়া হলো, মাটি দেওয়া হলো, বাঁশের চাটান দেওয়া হলো, কোন আত্মীয় স্বজন নাই, কোন পাড়া প্রতিবেশী নাই, যাকে আপনি মহব্বত করেন উনিও নাই। আমার নবীজি বললেন ও আমার সাহাবায়ে کرام সবাই চলে যাও। সিদ্দিক আকবর তো এমন পাগল, আমার নবীকে যারা এক সেকেন্ডের জন্য কোথাও যায় না, সুবহানাল্লাহ বলেন, কোথাও যায় না। আমার নবী বললেন ও সিদ্দিক তুমিও চলে যাও। সিদ্দিক আকবর বললেন নবীজি কাফন হলো, দাফন হলো, নবীজি চলেন একটু বাড়ির মধ্যে যাই। আমার নবী বললেন ও সিদ্দিক, যেই মহিলাকে কবরের মধ্যে দাফন করলাম রে সিদ্দিক, এটা কিন্তু সাধারণ মহিলা নয়, এটা কিন্তু সাধারণ মেয়েদের মতো নয়, আমার বিপদের দিনের সঙ্গিনী। যখন আমাকে কেউ, যখন আমার কথাগুলো কেউ বিশ্বাস করে নাই, সর্বপ্রথম খদিজাতুল কুবরা আমার ডাকের মধ্যে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার সাথে আমার ওয়াদা হয়েছে সবাই চলে যা, কিন্তু আমি নবীজি যাতে কবরটা ছেড়ে না যায়। আমার খদিজাতুল কুবরা তাকেরা কবরকে বড় বেশি ভয় পায়, কারণ কবরের মধ্যে কারো ক্ষমতা চলে না। কবরের প্রশ্নের জবাবগুলা আমি নবীজি দেওয়ার জন্য কেউ ওয়াদা করিয়েছেন, এজন্য সবাই চলে যাও। সবাই চলে গেলেন। আমার নবীজি কবরের পারের মধ্যে দাঁড়িয়ে আছেন। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, 4 মিনিট যায়, 1 ঘন্টা 2 ঘন্টা যখন হয়ে গেলেন, জিবরাইল আমিন আরশ আজিম থেকে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল, সবাইকে বলতে হবে ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। কেন দাঁড়িয়ে আছেন? আমার নবীজি বললেন ও জিবরাইল, আমার সাথে ওয়াদা হয়েছেন ওনার কবরের প্রশ্নের জবাবগুলো আমি নবীজি দেব। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন, এত দামি হয়েছেন, স্বয়ং রব্বুল আলামিন আরশ আজিম থেকে এই মহিলার প্রশ্নের জবাবগুলো দিয়ে ফেলেছেন। আল্লাহই দিয়ে ফেলেছেন। নবীজি চলে যাও, আপনাকে দিতে হবে না। এই মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, এই মহিলার কবরের প্রশ্নের জবাবগুলো স্বয়ং রব্বুল আলামিন আরশ আজিম থেকে দিয়ে ফেলেছেন। কত বড় দামি! এজন্য আমি তো যে আয়াতগুলো, যে কথাগুলো বলার কথা ছিল, যেহেতু হুজুর এসে গিয়েছেন, এটা আমি আর বলতে চাই না। অন্য সময় আমি আপনাদের এলাকার সন্তান, আল্লাহ যদি কখনো আনে ইনশাআল্লাহ আগামীতে হবে। তো আমি বলছিলাম সূরা লোকমানের মধ্যে যে কথাগুলো আমাদের জন্য মেসেজ হলো, কালো সুন্দর ধনী গরিব পার্থক্য করা যাবে? মসজিদের মধ্যে হবে নাকি সভাপতির জন্য স্পেশাল একটা জায়নামাজ ভিজে লাগবে? লাগবে না? তাহলে বোঝা যাবে এই সভাপতিরে কিয়ামতের ময়দানে মাইর আছে না নাই? যেই বিছাইবে, যাকে আর বিছাইতে এরকম আছে, এগুলো সুন্নির মধ্যে নাই, কিন্তু ওয়াহাবি আই নাম ধরে যেহেতু ক্যামেরা নাই, আর মসজিদুল মেজি এই
আয় বাদ আর গুণ যেগুলো আছে গুণ বাতিল আগ্রাবাদ মজুদ সভাপতির লেখান বিছে লেখা একদিন যাতে খাইলে দেখি সভাপতি নই ইতের এন দোলাই করে কি দি জিন্দেগি যেন যায় না মন্দ বিছে হয়তো না জানি জিন্দেগি যায় যে হদুজুর একখান সুন্দর করে হইতে ভালো হইতো কি সুন্দর করে আরেকবার হলে ফেরত দেবো বলি এবারে তো যায় নামাজ তুললি দিয়ে আরেকবার হলে ফেরত দেবো বলি কারণ আয় তোমার গোলামি করতে নয় গোলামি কার আরো কোন কার এ কার গায়ে পড়বে কার ডাক বেলায় পড়বে ফাঁক বেলায় পড়বে আমার দরকার নেই এই জন্য আমাদের মসজিদের মধ্যে ফকিরের যেমন স্থান ধনী মানুষের স্থান ফকির চাইলে সামনে দাঁড়াতে পারবে কাপড় সিরা হোক একদম নিম্ন বর্ণের হোক মসজিদের মধ্যে সামনে কাতার ডেঙে ডেঙে সামনে কাতারে বসতে পারবেন এই সুর আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন লোকমানের ইসলাম গড় ছিল না চেহারা সুন্দর ছিল না বাড়ি ছিল না আরেকজনের কাছে ছিল কিন্তু আল্লাহ তার নামে তার বৈশিষ্ট্যগুলা চরিত্রগুলা তার কথাগুলো এত ভালো লেগেছেন ওনার নামে কালামুল্লাহ শরীফের 31 নম্বর সূরার মধ্যে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু